কি ভাবছেন আপনি ভোলাকে নিয়ে? বাংলাদেশের 64 প্লাস জেলা, তার ভিতরে 63টাই সেরা। একটা জেলা সেরা নয়, সেটা হলো ভোলা। আপনি কি ভাবতেছেন সেটা কি জেলা? নো, নেভার। আমি মনে করি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আপনি চাইলেই হেঁটে যেতে পারবেন, আবার ভারত থেকে চাইলেই পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। কিন্তু সাহস থাকলে ভোলা জেলায় আপনি পায়ে হেঁটে প্রবেশ করে দেখান, অথবা ভোলা জেলা থেকে পায়ে হেঁটে দেশের অন্য একটি জেলায় প্রবেশ করে দেখান। পারবেন না তো? না, পারবেন না। কারণ ভোলা ভোলা বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র, এটা আমি ভাবি। কি জন্য ভাবি? আপনি বাংলাদেশের কোনো জেলা থেকে ভোলায় সড়ক পথে প্রবেশ করতে পারবেন না। নৌপথ 100% ব্যবহার করতে হবে। লঞ্চ, স্টিমার, স্পিডবোট, নৌকা, ট্রলার, এছাড়া আপনি ভোলায় প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই। এজন্য আমি ভাবি ভোলা ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ওয়াটার লিলি কান্ট্রি। কারণ ভোলা নদীমাতৃক জেলা, একটি উপকূলীয় অঞ্চল, এবং প্রকৃতির খুব দ্বার প্রান্তে, একদম নিকটবর্তী, নদীর সাগরের বিভিন্ন মাছে ভরপুর এই ভোলা জেলা। এই ভোলা জেলা নিয়ে আমি গর্বিত। ভোলা জেলার সকল মানুষের জন্য শুভকামনা রইল। ভোলার সকল মানুষ সুখী হোক, আর কারো যেন মায়ের কোল, বাবার কোল, স্ত্রী সন্তান খালি না হয়। পদ্মা নদীতে হয়ে যাক ভোলা বরিশাল সেতু। আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার কাছে আকুল আবেদন করছি, আপনি অতি দ্রুত ভোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু করার জন্য আমি আপনার নিকট আকুল আবেদন করছি। আশা করি কোনো একদিন আমার এই ভিডিও দেখার পর আপনার মনে একটু হলেও, আংশিক হলেও ভোলা বরিশালবাসীর জন্য একটু মায়া হবে। আমি চাই পদ্মা দিয়ে দেশের 29টি জেলায় মানুষের যোগাযোগ সম্পূর্ণ হয়েছে। আমি চাই ভোলা বরিশাল সেতু দিয়ে বাংলাদেশের 64 জেলার সাথে ভোলার মানুষের সম্পর্ক হোক, ভোলার মানুষের সাথে ভালোবাসা হোক। কেন ভোলার মানুষ দেশের মানুষের সাথে সংযোগে বিচ্ছিন্ন থাকবে? কেন পিছিয়ে থাকবে ভোলার মানুষ? কেন বিভিন্ন ঝড়, কালবৈশাখীর ঝড়, লঞ্চ, স্টিমারে দুর্ঘটনায় আক্রান্ত হবে, কালবৈশাখীর ঝড়ে কবলিত হবে, দুর্ঘটনায় মারা যাবে, চিকিৎসাজনিত অভাবে মারা যাবে, শিক্ষার অভাবে মানুষ মূর্খ হয়ে থাকবে? আমি চাই ভোলা জেলার মানুষও এগিয়ে থাকুক আরও এক ধাপ। স্মার্ট দুনিয়ায় কেন ভোলার মানুষ পিছিয়ে থাকবে? ভোলার মানুষও এগিয়ে যাক স্মার্ট দুনিয়ায়। সকল ভোলাবাসীর জন্য শুভকামনা রইল।